আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি অক্টোপাসের মতো লেগে থাকা জালিমকে পরাস্ত করে জালিম মুক্ত অবস্থায় আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জালেমের পতন হয়েছে। আমরা মনে মনে ভাবছি খুব ভালো পজিশনে আছি। ভালো পজিশনে আছি না খারাপ পজিশনে আছি তা আল্লাহ বলতে পারেন, আমরা ভালো বুঝি না। মহান আল্লাহ পাক বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কিছু জিনিসকে খারাপ মনে করো, সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা কিছু জিনিসকে ভালোবাসো, ভালো মনে করো, কিন্তু সেটা তোমাদের জন্য অকল্যাণকর। কোনটা যে আমাদের অকল্যাণকর, কোনটা যে কল্যাণকর, সেটা আমরা বুঝতে পারি না, কারণ গায়েবের ভেদ আমরা জানি না। বাইতুল মাকদেস থেকে বিবি মারিয়ামকে মেরে বের করে দেওয়া হচ্ছে যে অপরাধে, সে অপরাধের নাম হলো জেনা, ব্যভিচার। কিন্তু বিবি মারিয়াম তো জেনা ব্যভিচার করেননি। তার পেটের বাচ্চা আসলো স্বামী বিনে, এটা তো জ্বলন্ত প্রমাণ। সে জেনাকারিনী না হলে বাচ্চা কি করে পেটে আসলো? সমস্ত বাইতুল মাকদেসের লোকেরা বুঝতে পারলো যে বিবি মারিয়াম জেনাকারিনী। নাউযুবিল্লাহ মিন যালিক। ক্বালা ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সমাজের লোকেরা বলছে, হারুনের বোন, তুই হান্নার কন্যা, ইমরানের সন্তান, তুই হারুনের বোন। মা কানা আবুকি ইমরা সাও, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, আর তোমার মাও তো চরিত্রহীনা ছিলেন না। তো এই চরিত্রবান আর চরিত্রবতীর ঘর থেকে তুই কুলাঙ্গার থেকে জন্মগ্রহণ করে বের হ বাইতুল মাকদেস থেকে। বাইতুল মাকদেস থেকে মেরে পিটে বের করা হচ্ছে যে অপরাধে, সে অপরাধে তিনি অপরাধী নন। সমাজের লোক বলে অপরাধী, কিন্তু আল্লাহর কাছে তিনি অপরাধী নন। অতএব মানুষ অনেক কিছু বোঝে, অনেক কিছু বোঝে না। আমরা এখন আপাতত দৃষ্টিতে ভালো কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা এক আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারেন না। অতএব আল্লাহ পাকের কাছে আমাদের কায়মনোবাক্যে প্রার্থনা জানাতে হবে, হে আল্লাহ, আমাদেরকে ভালো কিছু দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় গজব কেন আসে আর সেটাতে বাঁচার উপায় কি। গজব কেন আসে এর দুইটি কারণে মানুষের উপরে গজব আসে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ পাক বলছেন, অবশ্যই তোমাদেরকে আমি কিছু বিষয়ে পরীক্ষা করব। আল্লাহ পাকের আযাব, গজব, বিপদ আপদ, বালা মুসিবত এগুলি দিয়ে আল্লাহ তার নেককার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে যে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া? আমি বললাম আমি ডিগ্রিধারী, তো ডিগ্রিধারী কি বললেই ছেড়ে দেওয়া হবে, না পরীক্ষা নিয়ে ডিগ্রিটা দিতে হবে? তো কেউ বলবে যে আমি ইমানদার, আল্লাহ পাক ইমানের অগ্নি পরীক্ষা নেওয়ার পরে তারপরে আল্লাহ পাক তাকে ইমানদারের সার্টিফিকেট দেবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এক নাম্বার হলো ভয়, দুই নাম্বার হলো ক্ষুধা। ভয় বড় কঠিন জিনিস। ভয় এমন কঠিন জিনিস, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সচক্ষে দেখেছি ভয় কি জিনিস। মানুষের ভয়ে, হানাদার বাহিনীর ভয়ে মানুষ ভাঙা কবরে, গোরস্থানে রাত্রি যাপন করেছে, ভাঙা কবরের ভিতরে গিয়ে রাত্রে শুয়ে গেছে। মানুষের ভয় যখন এসে যায় তখন সাপের ভয়, বাঘের ভয়, জিনের ভয়, ভূতের ভয়, সব ভয় চলে যায়। পচা পুকুরে, কোসরির ভিতরে সারা রাত নাকটা উপরে দিয়ে খালি নিঃশ্বাস নিয়েছে, আর কোসরি মাথার উপরে নিয়ে সারা রাত পার করে দিয়েছে মানুষের ভয়। ভয় বড় খুব খারাপ জিনিস। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য যখন দোয়া করলেন, সর্বপ্রথম দোয়া করলেন নিরাপত্তার জন্য। ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযাল বালাদা আমিনা রাব্বিজআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই শহরকে নিরাপদ নগরী বানাও, নিরাপত্তা দান করো। ক্ষুধার্ত মানুষ খাবার খেতে বসেছে, বাইরে গুলাগুলি শুরু হয়েছে, মারামারি, এই পুলিশ এসেছে তোমাকে ধরার জন্য। রাক্ষসী ক্ষুধা পেটে হাতের ভাত, মুখের ভাত, পাতের ভাত ফেলে মার ঝাড়ে পাটের খেতে যায়, সারা রাত বসে রইল। ভয় যখন এসে যায় তখন খাদ্য ভিতরে যায় না। ভয় যখন আসে তখন আরামের বিছানা ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে মানুষ রাত্রি যাপন করে। ভয় বড় খারাপ জিনিস, নিরাপত্তাহীনতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিনা ফি সিরবিহি ওয়া মুআফাতুন বিবাদানিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। যে ব্যক্তি তার অবস্থানে নিরাপত্তার সঙ্গে বাস করে, শারীরিকভাবে সুস্থতা অনুভব করে, সুস্থ থাকে, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে একদিনের খাবার আছে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, গোটা পৃথিবীর মালিক যেন সে হয়ে গেছে। শরীর যদি অসুস্থ হয়, পেটের ব্যথা, কানের ব্যথা, চোখের ব্যথা, নাকের ব্যথা, হাতের ব্যথা, পায়ের ব্যথা, ব্যথা যখন ওঠে তখন মনে হয় দুনিয়ার সব সম্পদ যদি দিয়েও ব্যথা নাশ হয় এটাই আমার জন্য উত্তম। শরীর অসুস্থ থাকলে কোনো খাবার ভালো লাগে না, বিছানা ভালো লাগে না,
দুনিয়ার পৃথিবীর কোনো সম্পদ ভালো লাগে না, কোনো ভালো কথা শুনতেও ভালো লাগে না। নিরাপত্তা না থাকলে যেমন সমস্যা, শারীরিক অসুস্থতা থাকলেও সেই সমস্যা। ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার তার কাছে আছে। খাবার যদি না থাকে কেমন লাগে? ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছিল কয়েকজন যুবক, ইটালি যাবে, ভাগ্য উন্নয়ন করবে। অটো রাইস মিলের মালিক তার বাবা, নওগাঁ অটো রাইস মিলের মালিক তার বাবা, আর তার ছেলে, এক বাপের এক ছেলে ইটালিতে গেছে টাকা কামাইবার জন্য। ইসলামী ব্যাংকে পরিচয় হলো, ইনি অমক ভদ্রলোক, ইনি অটো রাইস মিলের মালিক। লোকটা ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, অটো রাইস মিলের মালিক, এই পরিচয় আর জীবনে দিবেন না। হাজার হাজার বস্তা চাউল তৈরি হয় আমার রাইস মিলে, আর আমার ছেলে এক মুঠ খাবারের অভাবে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার সময় প্লাস্টিকের নৌকায় ক্ষুধার্ত অবস্থায় ডায়েরির পাতা ছিঁড়ে খেয়ে তারপরে মারা গেছে। গায়ের জামা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ক্ষুধা নিবারণের জন্য। ক্ষুধা বড় কঠিন জিনিস। ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে খাবার আছে। খাবার কারো আছে, ক্ষুধা নেই, আর কারো ক্ষুধা আছে, খাবার নেই। কারো খাবার আছে, ক্ষুধা নেই। আমি এটা ডায়াবেটিসের রোগী, ডাক্তার আমাকে মানা করেছে খানা খাবেন না। এতদিন তরকারি দিয়ে ভাত খেয়েছেন, এখন ভাত খাবেন, তরকারি খাবেন ভাত দিয়ে। কত মজার খাবার আসে মানুষের দেয় খাওয়ার জন্য, খেতে পারি না, খাওয়া নিষেধ। যে সময় খাবার এনার্জি ছিল তখন পাইনি, এখন খাবার এনার্জি নাই, এখন খাবারের অভাব নেই। কত মানুষের বাড়ি পড়ে আছে, থাকার লোক নেই, কামলা দিয়ে বাড়ি সাফ করে, কামলা দিয়ে বাড়ি পাহারা দেয়। এমন অভাবী মানুষ আছে যার মাথা গোঁজার ঠাঁই নেই, পলিথিনের ব্যাগ দিয়ে ঘর বানায় রয়ে গেছে সে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলি মানুষের জীবনের মৌলিক প্রয়োজন, আর এগুলি দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কাছে আসে কোনো ধরনের মুসিবত, মুসিবাতুন শব্দ আরবি ব্যাকরণের কায়দায় ইসমে নাকেরা। ইসমে নাকেরা মানে হলো অনির্দিষ্টবাচক বিশেষ্য। অনির্দিষ্টবাচক বিশেষ্যকে আরবি ব্যাকরণে বলে ইসমে নাকেরা, মানে নির্ধারিত কোনো মুসিবত নয়, যে কোনো মুসিবত আসে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে ইন্না লিল্লাহ পড়ে, ফেসল খায় পড়ে গেল মানে ইন্না লিল্লাহ। আর আমরা কি তা বলি? আমরা বলি কোন অমকের বাচ্চা এখানে পানি ফেলেছে রে, তো অমকের বাচ্চা তো পানি ফেলেছে, সে তো ভুল করেছে, তাই তো তুমি ফিসল খেয়ে পড়েছো। তোমার কি চোখ নাই? তুমি দেখো না কেন? চোখ দিয়ে দেখে হাঁটতে পারো না? ধীরে ধীরে হাঁটতে পারো না? তাড়াহুড়া করো কেন? আল উজলাতু মিনাশ শাইতান ওয়াত তাআন্নী মিনার রহমান। তাড়াহুড়া করা কাজ শয়তানের, আর ধীর স্থির করা হলো আল্লাহর কাজ। আল্লাহ পাক কোন বললেই হয়ে যায়। আসমান জমিন মানে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আল্লাহ কোন বললেই হয়ে যায়। যে আল্লাহ কোন বললে অনেক কিছু সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন 6 দিনে। আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন ধীরে ধীরে চলো। তুমিও ধীরে ধীরে চলো। তাড়াতাড়ি করতে গিয়ে ফিসল খেয়ে পড়ে গেলে ইন্না লিল্লাহ মুখ দেবের হলো কোন অমকের বাচ্চা পানি ফেলেছে। নিজের আত্মসমালোচনা নাই। আল্লাহ পাক বলছেন যখনই তাদের কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের আত্মসমালোচনা করতে হবে। কেন এগুলি হয়? হয় ইমানের পরীক্ষা, নতুবা পাপের শাস্তি।
ইমানের পরীক্ষা নতুবা পাপের শাস্তি। পানি কোত্থেকে এলো, বন্যা কোত্থেকে এলো, অমুক দেশ পানি আমাদেরকে দিয়ে ডুবিয়ে দিল। যেই দেশ পানি দিয়েছে সেখানে কি পানির ফ্যাক্টরি আছে? তারা কি পানি উৎপন্ন করে? না। কোথা থেকে পানি আসে? আরে পানি আসে চীন থেকে। চীনে একটা নদী আছে, সেই নদীর নাম হলো হুয়াংহো নদী। চীনের হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে চীনের দুঃখ কাকে বলে, তো বলবেন হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। এই হুয়াংহো নদী চীনের, এর প্লাবনে, বন্যায় প্রতি বছর লক্ষ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট হয় এই হুয়াংহো নদীর প্লাবনে। চীনের পানি আর এক দেশে আছে, সেই দেশের লোক আবার ছেড়ে দেয়। পানি আসতেই পারে, এটা স্বাভাবিক। অপরাধ কোথায়? অপরাধ হলো বাঁধ দেওয়া। তোমাকে বাঁধ দিয়ে মাতব্বরি করতে কে বলেছে? পানি ছেড়ে দাও, পানির গতিতে পানি চলুক। বাঁধ যদি না থাকতো, সারা বছর টাইম টু টাইম পানি আসতে থাকতো, নদীর নাব্যতা হ্রাস পেত না, নদীতে পলি জমত না, পানি নদী ধারণ ক্ষমতা ঠিক থাকতো। বাঁধ দিয়ে পানি আটকায়, আটকানোর কারণে পানি কি হয়ে যায়? নদীগুলা চর হয়ে যায়। তারপর হঠাৎ করে এক সময় ছেড়ে দেয়। তুমি ডুবে যাচ্ছ ভালো কথা, ডুবার ছাড়ার আগে তো আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়তে পারো, ওয়ার্নিং দিতে পারো। এগুলি হলো তোমাদের অপরাধ, এগুলি অন্যায়, এগুলি তোমাদের প্রতিহিংসা, তোমরা যে শকুন, তোমরা যে মুশরিক, তোমরা যে মুসলমানের দুশ্মন, তার জ্বলন্ত প্রমাণ হলো এগুলি। মুসলমানের দুশ্মন এখনো মুসলমান চেনে না। যার কুয়া শুয়ে দিল ওর গোসল ফরজ হয়ে যেত। মুরব্বীরা বলতে পারবেন, আমরা ছোটকালে ওই মালউনদের, ব্রাহ্মণ্যবাদীদের কুয়াটা শুয়ে দিলে ওরা গোবর ঢেলে ওই কুয়া পবিত্র করত। তার মানে তুমি মুসলমান, তোমার চেয়ে গোবর পবিত্র। তুমি ওর কুয়া শুয়ে দিলে ওর কুয়া নাপাক হয়ে যায়, আর গোবর ঢেলে দিয়েও পরিষ্কার করে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিন কোনদিন কাফেরকে বন্ধু বানাতে পারে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, কাদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখে শত্রুতা প্রকাশ পায়। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আর তাদের অন্তরে যা আছে তা আরো বিষাক্ত বিষ। অন্তরে আছে বিষাক্ত বিষ। মুসলমান কষ্টে থাকুক, মুসলমান ধ্বংসপ্রাপ্ত হোক, এটাই হলো তাদের কামনা ও বাসনা। তো বলছিলাম, এগুলি হয় মানুষের ইমানের পরীক্ষা, নতুবা পাপের শাস্তি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কামাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের যা মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে, তাহলে আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাতের দরজা সমূহ খুলে দেব। মানুষের পাপের কারণে মানুষ শাস্তি ভোগ করে, বেঈমানের শাস্তি হয়, পাপিষ্ঠর শাস্তি হয়, পাপের শাস্তি আল্লাহ পাক সজাগ করেন যাতে পাপ থেকে সে ফিরে আসে। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন,
ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে হালকা শাস্তি দেই বড় শাস্তি দেওয়ার আগে, বড় শাস্তি না দিয়ে হালকা দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে রুজু হয়, তওবা করে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পাপের শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ, পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ, পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ যেটা, তার নাম হলো জুলম, তার নাম হলো জুলম। জুলমটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ। বলবেন মাদানী সাহেব, তাহলে শিরকটা কি পাপ নয়? শিরকটা কি ভয়াবহ নয়? আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে শিরকটাও একটা কি? জুলুম। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নাই। পৃথিবীর সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক। এরপরে যে জুলুম আছে, সেই জুলুম হলো বান্দার উপরে, বান্দা যে জুলুম করে সেই জুলুম। আল্লাহ পাক সেই জুলুম সম্পর্কে বলছেন, ওয়ামাল্লাহু ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যা করে সেই বিষয়ে আল্লাহ উদাসীন নন। জালেম যা করে আল্লাহ সব অবজার্ভ করেন এবং জালেমকে টাইম মতো শাস্তি দিয়ে থাকেন। কারণ জুলুম এমন একটি পাপ, জুলুম এমন একটি বিষয়, যেই বিষয় আল্লাহ নিজের জন্য হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে বান্দার জন্য হারাম করেছেন, কিন্তু নিজের জন্য অহংকার রেখেছেন। আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। আল্লাহ বলেন অহংকার আমার চাদর। অহংকার হলো আল্লাহর ভূষণ, অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর সৌন্দর্য। আল্লাহর এক নাম হলো মুতাকাব্বির, অহংকারী। মুতাকাব্বির, অহংকারী। আল্লাহর নাম হলো অহংকারী। আল্লাহর নাম হলো জব্বার। আল্লাহর নাম হলো কাবীরুল মুতাআল। আল্লাহ হলেন অহংকারী, কিন্তু বান্দার জন্য অহংকার আল্লাহ হারাম করেছেন। গায়রুল্লাহর কসম আল্লাহ হারাম করেছেন, কিন্তু বান্দার জন্য হারাম করেছেন, কিন্তু আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। আল্লাহ পাক যার ইচ্ছা তারই কসম করেন, কিন্তু বান্দার জন্য গায়রুল্লাহর কসম হারাম। কিন্তু জুলুম এমন একটা পাপ যেটা আল্লাহ নিজের জন্য হারাম করেছেন। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি হারাম করেছি জুলুম আমার জন্য। জুলুম আমার নিজের জন্য আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি।
ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার জন্য বিন্দু মাত্র জুলুম করি না, জুলুম আমার জন্য হারাম। তারপর আল্লাহ বলেন ওয়াজআলতুহু মুহাররামান বাইনাকুম, আর এই জুলুমকে তোমাদের পারস্পরিক একে অপরের উপর জুলুম করা হারাম ঘোষণা করেছি। ফালা তাযালামু, খবরদার কেউ কারো উপরে জুলুম করো না, একে অপরের উপরে জুলুম করো না। জুলুম মানুষের উপর করলে পাপ হয়, জুলুমের কারণে মানুষ জাহান্নামে যায়, দুনিয়াতে লাঞ্ছিত হয়, দুনিয়াতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় জুলুমের কারণে। জুলুম বান্দার উপর করলে জুলুম হয়, মানুষের উপর করলে জুলুম হয়, মুসলমানের উপর করলে জুলুম হয়, অমুসলিমদের উপরে করলে জুলুম হয়, পশু পাখির উপরেও করলেও জুলুম হয়। এটাও বড় ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা ছিল খুব পরহেজগার দিনদার, কিন্তু একটা বিড়ালকে আটক করে রেখে খেতেও দেয়নি আর ছেড়েও দেয়। যদি ছেড়ে দিত তাহলে রাস্তায় পোকামাকড় ধরে খেত। খিসা শিলার্স বলা হয়েছে হাদিসে, রাস্তা থেকে কিছু মিছু যা পাইতো তাই খেয়ে জীবন ধারণ করত। সে খেতেও দেয়নি, তাকে ছেড়েও দেয়নি, আটক করে রেখে বিড়ালটা হত্যা করলো সেই মহিলা। সেই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা ঘোষণা করবে। জালেমরা যারা জুলুম করে তারা মনে মনে ভাবে আমার দিন বোধহয় এরকমই যাবে, জালেমের পতন যে হবে তা তো ভেবেছিলাম অনেক আগেই। আল্লাহর কাছে দোয়াও করেছিলাম, আল্লাহ জালেম মুক্ত করো দেশকে। পুলিশকে বলেছিলাম জালেমের পতনের আগের খুতবায়, বলতাম হে পুলিশ তুই আল্লাহকে ভয় কর, হে পুলিশ তোর গায়ের জামা আমার টাকায় কেনা, তোর পায়ের জুতাটা আমার টাকায় কেনা, তোর হাতের অস্ত্রটা আমার টাকা, তোর অস্ত্রের বুলেটটাও আমার টাকার। আমি হলাম দেশের নাগরিক আর তুই হলো দেশের পাহারাদার কর্মচারী। আমার ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় তোর বেতন হয়, তুই গুলি করে ঝাঁঝরা করিস আমার ভাইয়ের বুক। হাসরের ময়দানে ওই লাঠি তো তোমার হাতে থাকবে না, লাঠি থাকবে মাজলুমের হাতে। আহলে হাদিস আন্দোলনের নেতা খুলনা জেলার গোলাম মুক্তাদির বাবু ভাই, ওকে জঙ্গিবাদের মামলায় ধরে নিয়ে একদম থানায় নিয়ে গিয়ে শাল কাঠের রোলার দিয়ে পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে সেচে দিল একবারে। পায়ের বুড়ো আঙ্গুলটা একটা পাথরের উপর রেখে শাল কাঠের রুলার দিয়ে যখন মেরে সেচে দিল, পায়ের আঙ্গুল ছিন্ন ভিন্ন হয়ে গেল। গোলাম মুক্তাদির বাবু ভাই লাঠিটা চেপে ধর, থাক, আপনি আমাকে অপরাধী সাব্যস্ত করে নিয়ে এসেছেন, অপরাধ প্রমাণ হয়নি এখনো। বাইতুল মাকদেস থেকে বিবি মরিয়মকে অপরাধী সাব্যস্ত করে বের করা হয়েছিল, কিন্তু অপরাধ প্রমাণ হয়নি। 1450 বছর পর্যন্ত এখন আমরা জানতে পারছি সেদিন মারিয়াম সঠিক ছিলেন, আর তাকে যারা গায়ে হাত তুলেছিল তারা অন্যায় করেছিল। দেশ বরেণ্য আলেমকে আদালতে তুলে জিজ্ঞেস করে, অমক যুদ্ধের সময় অমকের মেয়েকে তোমার বাড়িতে রেখে উপর্যুপুরি ধর্ষণ করেছিলেন, এ কথা কি সঠিক? 250 অভিযোগ আনছে। সেই প্রখ্যাত আলেমে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ। তার বিরুদ্ধে 250 অভিযোগ, তার মধ্যে 200 অভিযোগ ফেলে দিয়েছে প্রাথমিক, আর 50টা অভিযোগ আমলে এনে সেটা জেরা হচ্ছে আদালতে। আর সে আলেমে দিনকে জিজ্ঞেস করছে, অমুক যুদ্ধের সময় অমুক জেলের মেয়েকে আপনার বাড়িতে ঘরে আটক করে রেখে জেনা করেছিলেন আপনি। আলেম সাহেব বললেন, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, বলার আবার কিছু নাই, শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের শিকার আমি হয়েছি। এটুকুই বললি আর তার বক্তব্য শেষ হলো, আর কিছু বললেন। সম্মানিত উপস্থিতি, মানুষ জুলুম করে আর মনে মনে ভাবে যে আমার জীবনে এইভাবেই চলবে, আমাকে আর ঠেকায় কে? কিন্তু আল্লাহ পাক
ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা জুলুম করেছে দুনিয়ায় তাদের ইতিহাস আছে। এই পৃথিবীর বুকে অনেক জালেম এসেছিল। সম্রাট দাকিয়ানুস এক জালেম ছিল, যেই জালেমের অত্যাচার সহ্য না করতে পেরে আসহাবে কাহাফের যুবকেরা দেশ ছেড়ে রাতের অন্ধকারে পাহাড়ের গর্তে গিয়ে আত্মগোপন করেছিল। 100 বছর পার হয়ে গেছে সেখানে। আমাদের এখন কোনো আলেম ওলামা জেলখানায় গেলে মানুষ আশ্চর্য হয় আর বলে এতদিন একজন আলেমকে আটক করে রেখেছে। আর আসহাবে কাহাফের যুবকেরা 100 বছর পার করে দিয়েছে ওই পাহাড়ের গুহায়। সম্রাট দাকিয়ানুসের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা হিজরত করে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছে। সম্রাট বখতিয়ার এই পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই দুনিয়াতে এসেছিল হিটলার, এই দুনিয়াতে আরো অনেকে এসেছিল। এই পৃথিবীতে এসেছিল হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। লক্ষাধিক মুসলমানকে হত্যাকারী হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। এত বড় জালেম পৃথিবীতে আসছে মুসলিমদের মধ্যে। 1 লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে। তার কোপানল থেকে, তার রোশানল থেকে জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুক্ত হন। আব্দুল্লাহ বিন জুবায়েরকে ধরে নিয়েছে হত্যা করার জন্য হাজ্জাজ। এসে জিজ্ঞেস করতে, হে আব্দুল্লাহ, তোকে তো আমি হত্যা করবো, তুই জানিস ভালো, কিন্তু কিভাবে হত্যা করবো তুই বলে দে, যেভাবে করবি সেভাবে হত্যা করবো। তোকে কি গরম পানিতে সিদ্ধ করবো, নাকি গরম তেলে ফ্রাই করবো, নাকি তলোয়ার দিয়ে জবাই করবো, নাকি ফাঁসি কাটতে ঝুলিয়ে দেবো, কোন ভাবে তোকে হত্যা করবো তুই বলবি, সেইভাবে তোকে হত্যা করবো। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন তাকে? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকার বড় বোন আসমা বিনতে আবি বকর সিদ্দিকের সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের নাতি, আল্লাহর নবীর ফুফাতো ভাই, আল্লাহর নবীর ফুফাতো ভাই জুবায়ের বিন আওয়াম আল আসাদির বড় সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তাকে হত্যা করছে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি অনেক অপরাধ ছিল, পাপ ছিল, জুলুম ছিল, কিন্তু ভালো কাজ করছে অনেক। রমাজান মাস আসলে কসাই, একে কসাই বলা হতো, মানুষ তার মতের বিপক্ষে গেলে তাকে জবাই করে ফেলত। এই কসাই রমাজান মাস আসলে 10 বার কুরআন খতম করত, 10 বার কুরআন খতম করতে। এত বড় জালেম, কিন্তু কুরআন খতম করত। কোরআনের যে জের জবর নুন আছে এখন যে আমরা পড়ি, জের জবরওয়ালা, জের জবর তুলে দিলে তো আপনি পড়তে পারবেন না। এই জের জবরটা ছিল উজ্জ, সেই উজ্জ জের জবরকে প্রকাশ করে দিল আব্দুল্লাহ এই হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। রাজা দাহিরের তখতে তাউসকে উল্টিয়ে দিয়ে এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম সর্বপ্রথম যার হাত ধরে আসলো তার নাম হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফির অনেক ভালো কাজ, কিন্তু সে একটা জালেম, লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মস্কারা করে, কয় তুমি যেভাবে মরতে চাও সেভাবে মারবো। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন আর বলছেন, হে জালেম হাজ্জাজ, তুই নিজের জন্য যেটা পছন্দ করিস সেটা আমার উপরে প্রয়োগ কর। তুই যদি আমাকে নিজে গরম তেলে ফ্রাই হওয়া পছন্দ করিস, আমাকে গরম তেলে ফ্রাই কর, আমার আল্লাহ তোকে গরম তেলে ফ্রাই করবে। তুই যদি গরম পানিতে সিদ্ধ হওয়া পছন্দ করিস তো আমাকে গরম পানিতে সিদ্ধ কর, আমার আল্লাহ তোকে গরম পানিতে সিদ্ধ করবে।
তুই যদি আমাকে তলোয়ার দিয়ে জবাই করা তোর নিজের জন্য পছন্দ হয় আমাকে তাই কর, আমার আল্লাহ সেই জবাব তোকে দিবে, আজকে নয় কালকে দিবে, টুডে অর টুমরো অবশ্যই তুই জবাব পেয়ে যাবে। এই জালেম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে জবাই করে দিল, প্রচুর রক্তক্ষরণ হলো। জাল্লাদকে জিজ্ঞেস করে, জাল্লাদ এত রক্ত, জীবনে বহু মানুষ মেরেছি, এত রক্ত তো বের হয় না। তখন আব্দুল্লাহ জালেম বলছে যে, হে হাজ্জাজ, মানুষ যখন মৃত্যুর কথা শোনে তখন ভয়ে তার রক্ত সংকুচিত হয়ে যায়, রক্তগুলি গোশতের কোষে ঢুকে পড়ে, ভয়ে মৃত্যুর চিন্তায় রক্ত শুকে যায়। যাদেরকেই মেরেছ তারা মৃত্যুর চিন্তায় বিভোর ছিল, এই জন্য তাদের রক্ত শুকিয়ে গেছিল। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর এমন সাহসী নওজোয়ান, মৃত্যুর খবর শুনে সে বিচলিত হয় নাই, তার রক্ত এক বিন্দু শুকে নাই, তার পুরা রক্ত ক্ষরণ হয়েছে, এই জন্য এত রক্ত দেখা গেল। হত্যা করার পরে আবার গাছে ঝুলাই রাখছে, গাছের সাথে লাশ ঝুলাই রাখছে। লাঠি ভর দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইরের মা আসমা বিনতে আবি বকর সিদ্দিক। আর একটা কথা বলে দেই, মা বোনরা ভালো করে শোনেন। হাজ্জাজ যখন ধরে নিয়ে গেল, এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, তোর মা তো 2 ফিতাওয়ালা, তোর মা 2 ফিতাওয়ালা, এমন ফকিন্নি তোর মা যে পায়জামা বাঁধার ফিতা ছিল না রে, একটা ফিতা ফেরে 2 ফিতা বানিয়েছিল, ওই জন্য হয়েছিল তার নাম জাতুন নিতাকাই। জাতুন নিতাকাই ওই জন্য হয়েছিল তার নাম। ভালো করে শুনে ইতিহাস। তখন আব্দুল্লাহ বিন জুবাইর বলতে, হে জালেম হাজ্জাজ, শুনে রাখ, আমার নানা আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর, আমার নানা সিদ্দিকে আকবর, সে যাচ্ছে হিজরতে, আর নানার সঙ্গে আছে আমার খালু সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালু যাচ্ছেন আর নানা যাচ্ছেন হিজরতে। আমার মা হিজরতের রাত্রে রুটি বেঁধে দিচ্ছেন আমার খালুর জন্য, আমার নানার জন্য। আমার মা আসমা হিজরতের রাত্রে রুটি বেঁধে দিতে গিয়ে, রুটি বাঁধার কোনো দড়ি ছিল না, তাই পায়জামার ফিতা বের করে ছিঁড়ে 2 টুকরা করে, 1 টুকরা দিয়ে পায়জামা পরেছিল, আর 1 টুকরা দিয়ে হিজরতের রাতের রুটি বেঁধে দিয়েছিল। জালেম, ভালো করে শুনে না, আমার মা তো ফহিননি, কিন্তু আমার মায়ের পায়জামার ফিতা অর্ধেক পায়জামা বাঁধার কাজে আর অর্ধেক হিজরতের রাতে রুটি বাঁধার কাজে লাগিয়েছিল। বাহরাইনে গেলাম, যাই দেখলাম একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা জাতুন নিতাকাইন, 2 ফিতাওয়ালার মাদ্রাসা। ওই মাদ্রাসার মাঠে ঈদের জামাতের খুতবা দেওয়ার দায়িত্ব আমার ছিল। ঈদের খুতবার মধ্যে ভাইদেরকে বললাম যে ঈদের খুতবার কি বলবো, ওই মাদ্রাসার নামের ইতিহাসটা শোনো আগে। হিজরতের রাতে রুটি বেঁধে দিয়েছিল আমার মা বোনেরা ভালো করে শোনেন, কিছু নাই বাঁধার দড়ি নাই, নিজের পায়জামার ফিতা খুলে অর্ধেকটা ফেরে পায়জামা বাঁধলেন আর অর্ধেকটা দিয়ে হিজরতের রাতে রুটি বেঁধে দিলেন, কিছু নেই, তারপরে দান করেছে আলহামদুলিল্লাহ। আমার মা হলে মহিও শিরোমণি, তুই ফইন্নির বাচ্চা বলে গালি দিস না রে হাজ্জাজ, ভালো করে শুনে রাখ। হাজ্জাজ গাছে ঝুলাই রাখছে আব্দুল্লাহ বিন জুবাইরের লাশ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 86 বছর বয়স বা আনুমানিক এরকম, উনি লাঠি ভর দিয়ে গাছতলাতে যাচ্ছেন, আর দেখছে ছেলের লাশ গাছে ঝুলছে। লাশের সামনে দাঁড়িয়ে বলছে, বেটা, হে আব্দুল্লাহ, তুই সারা জীবন খুতবা দিতি মেম্বারে চড়ে, আর জালেম হাজ্জাজ নিচে বসে থাকতো। আজকে তুই মারা গেছিস, শহীদ হয়েছিস, আর জালেম হাজ্জাজের লোকেরা, জালেম হাজ্জাজ নিচে তোর পায়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, আর তোকে ঝুলায় রেখেছে উপরে।
তো দুনিয়াতে আল্লাহ তোকে মর্যাদায় রেখেছিল, উপরে দাঁড়িয়ে খুতবা দিতি, আর আজকে মরার পরেও তোর লাশ গাছে ঝুলছে। হাজ্জাজ লজ্জিত হয়ে লাশ খুলে নিয়ে আসার নির্দেশ দিল। এই হাজ্জাজ মৃত্যুর আগে 6 মাস যাবৎ আল্লাহ তার ঘুম কেড়ে নিয়েছিলেন, ঘুমাতে পারেনি, ঘুমাতে পারে নাই। কত টাকা দরকার তোমার হে জালেম, কত টাকা দরকার হে জালেম, কত ক্ষমতায়ন দরকার, দেশের মানুষকে মেরে শেষ করে তারপরে তোমার ক্ষমতা কিভাবে থাকে? আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে। কিভাবে পায়? আরে জালেমের পতন হবে তো বুঝতে পারছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে কেউ ভাবে নাই। জালেমও ভাবে নাই, মাজলুমও ভাবে নাই। এত শোচনীয় পরাজয়। কোথায় তোমার অস্ত্রের দাপট? কোথায় তোমার পয়সার প্রকোপ? কোথায় গেলে আজকে তোমরা? কেন নিরীহ মানুষের উপর জুলুম করো? কেন চাঁদাবাজি টেন্ডারবাজি করে, কেন নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে ঝাঁঝরা করে মারলে? জব দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে জালেমরা তাদের হাত কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াযুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া ওয়াইলাতা লাম লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে জালেমরা হাত কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে, আল্লাহ অমুককে কেন বন্ধু বানিয়েছিলাম, অমুকের সঙ্গে কেন সম্পর্ক রেখেছিলাম। কালের নাম কলিকাল, শিলে সাটে বাঘের ঘাল। বন্ধুকে ধরেছে হাল, ভাবে বিচার রবে না, যারে তারে বন্ধু বলো না। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি রসুলের পথ ধরতাম কতই না কল্যাণ হতো। সবাই চলে গেল, আমাকে ফেলে দিয়ে আমি একা একা রয়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, সব সময় বাড়িতে লিখে রাখবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ একা একা আসবে। সেদিন মানুষ একা একা আসবে। দল পাল পার্টি আত্মীয় স্বজন ছেলে মেয়ে অনুসারী কেউ থাকবে না, একাই কবরে যেতে হবে। আমার কবরে আমাকে। ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে একা আসবে মানুষ। আপনি যদি ভাবেন যে আমাকে একাই যেতে হবে, হে ছেলে তুমি আমাকে অন্যায় করতে বলো, হে বিবি তুমি আমাকে খারাপ কাজ করতে বলো, হে নেতা তুমি আমাকে খারাপ কাজ করতে বলো, আমার কবরে আমাকে যেতে হবে, আমার লাইবিলিটি আমাকেই নিতে হবে। এই একটা চিন্তা, এটা যদি মাথার মধ্যে থাকে, মানুষ অন্যায় করতে একবার ভাববে কার জন্য আমি করি। ছেলে মেয়ের জন্য সম্পদ জমা করলাম, ছেলে মেয়ে তো আমাকে ফেলে দিয়ে আসবে গোরস্থানে, আর জবাব তো আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা চিন্তা করলে তাহলে মানুষ অন্যায় কাজ করতে পারে। মানুষ জুলুম করে, জালেমদের অবস্থা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেম তো আমরা সবাই কম বেশ, জালেম তো সবাই কম বেশ। রিকশাওয়ালা বৃষ্টির মধ্যে আপনাকে বাড়িতে পৌঁছিয়ে দিল, আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিল, 20 টাকা ভাড়া, 30 টাকা চাইলো, মারলাম এক থাপ্পড়, বেটা বেয়াদব, কেবল গেলাম 20 টাকায়। স্যার যখন গেছিলেন তখন বৃষ্টি ছিল না, আমি এখন বৃষ্টির মধ্যে আপনাকে আনতে এসেছি, কতটা অভাব থাকলে আমি পানিতে ভিজে আপনাকে নিয়ে যাচ্ছি আপনি ভাবেন?
আপনি যখন গেছিলেন তখন দিনের বেলা ভাড়া আর রাতের বেলা ভাড়া এক নয়, শুকনা দিনের ভাড়া আর বৃষ্টির ভেজা ভাড়া এক নয়। 10 টাকা চাইতেই পারে, থাপ্পড় মেরে তাকে 20 টাকা দিয়ে বলে নিলে নেন, আলে ভাগ। আপনিও তো একজন জালেম, আমিও তো একজন জালেম, আমাকেও তো জালেম। আবার যে মুফতি মসজিদ ভাঙলো, চিন্তা করেন কত বড় বেয়াদব মুফতি। ঠেলায় পরে মুসলমানরা মন্দির পাহারা দেয়, ঠেলায় পরে মুসলমানরা মন্দির পাহারা দেয়। কেন? যাদের মন্দির তারাই ভেঙে মুসলমানদের ঘাড়ে দোষ চাপাবে, এই ভয়ে মুসলমানরা ঠেলায় পরে মন্দির পাহারা দেয়। কোন জাতের মুসলমান তুমি মন্দির পাহারা দাও আর আহলে হাদিসের মসজিদ ভাঙে মনে করে এটা ইবাদত? মনে করোটা কি তো? আর এখন শুরু হয়েছে আষাঢ় মাসের কুলা ব্যাঙের মতো চাওয়া পাওয়া শুরু হয়ে গেছে। ভাবখানা দেখে মনে হচ্ছে এই তরুণ উদীয়মান যুবকেরা যাদের ওসিলায় জালেম মুক্ত হয়েছে দেশ, এরা 10 দিনে তোমাদের দেশকে দুধের নহর বইয়ে দিবে। আনসারদের এই দাবি, ড্রাইভারদের এই দাবি, পুলিশদের এই দাবি, মানে একদিনে 16 বছরের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটাও একটা ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নাই। আরে বাবা, পেতে হলে সময় লাগবে তো। এতদিনের এই জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্থবিরতা, এগুলিকে কেটে উঠতে তো সময় তো দিতে হবে। সময় না দিই তুমি একের পর এক দাবি আদায় করে মানে নাজেহাল করে ফেলো, নাজেহাল করে লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শেষ হাদিস, জালেম চলে গেছে, পতন হয়েছে। জালেমকে নিয়ে অনেকে গান বাজনা, অনেকে ট্রোল, অনেকে নাটক নভেল, অনেকে টিকটক বানাচ্ছে। ভালো করে শুনে রাখো, এই হাদিসটা তাদের জন্য দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আইয়ারা আখাহু বিযামবিন, যে ব্যক্তি তার ভাইকে অপমান করলো, ট্রোল করলো, তার ভাইকে লাঞ্ছিত করলো বেজামবিন, কোন পাপের কারণে, লাম ইয়ামুত, আল্লাহ নবী বলেন লাম ইয়ামুত, সে মারা যাবে না, হাত্তা ইয়ামালাহু, যতক্ষণ পর্যন্ত সেই পাপ তার দ্বারা না ঘটবে। একটা লোক কাঁঠাল চুরি করেছিল ছোটকালে, কাঁঠাল চুরি করে কাঁঠাল আল্লাহর কাছেও মাফ চাইছে, আল্লাহর কাছেও মাফ চাইছে। এখন মসজিদে আসে ওর ছেলে, আর আমি বলে কাঁঠাল চোরের বাচ্চা চুপ কর। তার মনে যদি কষ্ট লেগে যায়, আর আল্লাহ যদি এটাকে ভালো চোখে না দেখেন যে আমার বান্দা পাপ করে আমার কাছে মাপ চেয়েছে, আমি বান্দাকে মাফ করে দিতে পারি, সেটা আমার এখতিয়ার। তুমি আমার বান্দাকে ট্রোল করবে, অপমান করবে, হেয়তুচ্ছ করবে, লাম ইয়ামুত, সে মারা যাবে না, হাত্তা ইয়ামালাহু, ও কাঁঠাল তোর আল্লাহকে বানিয়ে তারপর কবর দেবে। এই ভয়াবহ হাদিস স্মরণ রাখবেন। যারা পাপ করেছে পাপের শাস্তি দুনিয়ায় পাবে, আখেরাতে পাবে। পাপের শাস্তি দেওয়ার মালিক আল্লাহ। পাপের শাস্তি আদালতে যাবে হবে, কিন্তু আদালতে যাওয়ার আগেই আইন হাতে তুলে নিয়ে যদি কোনো মানুষকে যদি ট্রোল করি, কোনো মানুষকে যে আইন হাতে তুলে নিয়ে আদালতে যাওয়ার পথে যদি লাঞ্ছনা গঞ্জনা করি, পচা ডিম ছুঁড়ে মারলাম, বিষ্ঠা ছুঁড়ে মারলাম, ময়লা ছুঁড়ে মারলাম, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ শুধু তোমার একার নয়, ওর আল্লাহ। ওই জালেম যদি তওবা করে আর আল্লাহ যদি তার তওবা কবুল করে, হতে পারে সে জালেম আমার আগে জান্নাত চলে যেতে পারে। হকুল এবাদ তো আল্লাহ মাফ করেন না। আল্লাহ মাফ করেন না মানে কি করতে পারেন না? হকুল এবাদ আল্লাহ মাফ করেন না, হকুল এবাদ যে আল্লাহ মাফ করেন না এটা তো সত্য, কিন্তু আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ যদি বলেন যে আমি বান্দার হক নষ্ট করেছে, আমি আল্লাহ বিশেষ ক্ষমতায় মাফ করে দিলাম, ঠেকাও দেই, তুমি কাউকে ঠেকাবা, তাহলে তো আল্লাহ যদি করেন তাহলে তো কিছু করার নেই। তাহলে এই ক্ষেত্রে আপনি কেন ট্রোল করে পাপ কামাচ্ছেন? আপনি কেন জালেম সেজে পাপ কামাচ্ছেন? জালেম মুক্ত হলো দেশ, সাথে সাথেই দেখা গেল গণভবনে যেভাবে লুটতরাজ শুরু হলো, গোটা বিশ্ববাসীর কাছে আমরা লজ্জিত হলাম
যে আমরা যে কত নিচু মন মানসিকতার, যে সামান্য জিনিস পর্যন্ত সেখান থেকে নিয়ে চলে যেতে লাগলো। কেউ একটা সোফা মাথায় করেছে, কেউ একটা ল্যাপটপ মাথায় করেছে, কেউ একটা হাঁস নিয়েছে, কেউ একটা মুরগি নিয়েছে, কেউ আবার ফিরে ফিরে, কেউ আবার ভুল বুঝে আবার ফেরতও দিয়েছে, কেউ ভুল বুঝে ফেরতও দিয়েছে। কিন্তু বিশ্ব মিডিয়া দেখলো ফেরত দেওয়াটা তোর বিশ্ব মিডিয়া দেখেনি, দেখলেও অল্প দেখেছে, কিন্তু যারা নিয়েছিল তা তো দেখলো। গোটা বিশ্বের কাছে দেশ খাটো হলো, যে দেশের মানুষ যে কত নিম্ন মন মানসিকতা সেটা প্রমাণিত হলো। সম্মানিত উপস্থিতি, কাজেই হাদিস অনুযায়ী আমাদেরকে সজাগ থাকতে হবে। বলছিলাম পাপের কারণে বন্যা আসে, পাপের কারণে বিভিন্ন আসে। সেই পাপের মধ্যে একটা পাপ হলো জুলুম। আর এই জুলুম থেকে বাঁচতে হলে জুলুম ছেড়ে দিতে হবে। বিগত দিনে জুলুম হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য দুইটা তরিকা আল্লাহ পাক বলে দিয়েছে। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি তাদের মধ্যে থাকলে তাদেরকে গজব দেওয়া হবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করলে গজব আসবে না। আর 2 নম্বর, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর কি করবে? দান সাদাকা করবে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা বালা মুসিবতকে ধাক্কা মারে। রাদ্দা ইয়ারুদ্দু মানে ধাক্কা মেরে ফেলে দেওয়া, প্রতিহত করা। মানে গজব আসতেছে আর সাদাকা ধাক্কা মেরে ফেরত পাঠায়। ইয়ারুদ্দুল বালা আর সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা বালা মুসিবতকে ফিরায় দেয়। তাইলে বালা মুসিবতের পাওয়ার বেশি না সাদাকার পাওয়ার বেশি? সাদাকার পাওয়ার বেশি। সাদাকার ওসিলায় বালা মুসিবত ফিরে চলে যায়। কালকে রাতেও কালীগঙ্গা নদী পার হলাম। মানিকগঞ্জ আসার আগে কালীগঙ্গা নদী আছে, তরা ঘাট, তরা ব্রিজ। ব্রিজের নাম তরা ব্রিজ, নিচের নদীর নাম কালীগঙ্গা নদী। স্বাধীনতা যুদ্ধের পরে আমার বড় ভাই ঢাকায় আসতেছিলেন, গাড়ির ভাড়া 17 টাকা, দিয়েছে 15 টাকা। তাহলে আমি ছোট মানুষ 2 টাকা কম দিলাম। নাম বেটা, ছোটকালে সিটার শিখেছ, 17 টাকার ভাড়া 15 টাকা দিয়ে বলে 15 টাকা 2 টাকা কম দিলাম। নাম বেটা, নাম বলছে, ভাইও নেমে গেছেন। ভাই বললেন যদি বলতে আর 17 টাকা 15 টাকায় নেওয়া যাবে না, আর 2 টাকা লাগবে, তো আমি 2 টাকা দিতাম। কিন্তু নাম বলাতে রাগ উঠে গেল, আমিও নেমে গেলাম। নেমে যাই, ভাই আর এক গাড়িতে উঠলো কালীগঙ্গা নদীর ওখানে। তখন ছিল ফেরি ছিল। আমার বড় ভাই পরের গাড়িতে আসছে। আমার মা ডিম দান করছে। ডিম, একটা ডিমের দাম 25 পয়সা, 1 টাকা হালি। স্বাধীনতা যুদ্ধের পরে 1 টাকা হালি ডিম, মুরগির ডিম। 25 পয়সার একটা ডিমের দাম। সেই ডিমটা এক ফকিন্নি মহিলাকে দিয়ে বলছে যে আমার বেটা ঢাকায় গেছে, দোয়া করো। ফকিন্নি মহিলার ডিম হাতে নিয়ে, ডিম তো জামাইকে ভেজে খেতে দেয়। আগের জামানায় ডিম পাওয়া যেত না, গ্রামে খুঁজে বের করতো, জামাই আসলে ডিম ভেজে খাওয়াতো। আর একটা ডিম ভেজে পুরা ফ্যামিলির লোক একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খেত। এরকম আগে এই পরিস্থিতি আগে এমন ছিল স্বাধীনতা যুদ্ধের পরে। একটা ডিম ফকিরকে দান করছে আমার মা। ফকির ডিম তো জামাইয়ের খাদ্যটা আমাকে দিলে কেন? বলে আমার বেটা ঢাকায় গেছে, দোয়া করো। একটা ডিমের ওসিলায় গাড়ি থেকে নামায় দিছে। কালীগঙ্গা নদীতে ফেরিতে উঠার সময় ঘপত করে পানির মধ্যে ব্রেক ফেল করে গাড়িটা চলে গেল। 50 জন যাত্রীর মধ্যে 17 জন সাঁতার কেটে লাফ দিয়ে উঠে আসলো ডাঙায়। আর 35 জন যাত্রী, 52 জন যাত্রীর মধ্যে 35 জন যাত্রী সলিল সমাধি হলো কালীগঙ্গা। এটা পাথর বেঁধে দিয়ে দড়ি নামায় দিয়ে দেখলো কত ফিট নিচে, 30 হাত গভীরে সেই কালীগঙ্গার ফেরিঘাট। 30 হাত পানির তলে চলে গেল, বুরবুর করে উঠতে লাগলো। সব মানুষ সলিল সমাধি হয়ে গেল। আমার মার কাছে চিঠি লিখলো, মা তোমার দোয়ার বরকতে আল্লাহ আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, না হলে ওই গাড়িতে আমি ছিলাম।
as-sadaqatu taruddul বালা, বালা মুসিবতকে ফিরিয়ে দেয়। এই জন্য বন্যায় ক্ষতিগ্রস্তদের যাদের যারা দান করেছেন, দান তো করেছেন আগেও, আজকেও যারা পারবেন বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য দিয়ে যাবেন। পাশাপাশি আর একটা বিষয় আছে, আমাদের আছে মসজিদ মাদ্রাসা, আমাদের আছে পোর ফান্ড। পোর ফান্ড মানে গরিব ফান্ড। এমন কিছু গরিব দেশে আছে যারা চক্ষু লজ্জায় নিজের অভাবের কথা মানুষকে বলতে পারে না। আজকে সকালে কয়েকবার ফোন দিয়েছে এক অসহায় মহিলা, আরেকজন অসহায় মহিলা আমার বাড়িতে আসছিলেন, এসে বললেন আমি ব্যথায় কাতর হয়ে যাচ্ছি, অপারেশন খুব জরুরি, অপারেশনের টাকা জোগাড় করে পারি না, একটু সহযোগিতা করো। যাওয়ার পথে যদি পারেন, সম্ভব হয়, এই সমস্ত অভাবী গরিবদের জন্য একজনের অপারেশন আর একজনের চিকিৎসা, এইভাবে যারা অভাব অনটনে আছে, কারো কাছে চাইতে পারে না, লজ্জা শরমে গোপনে আমাদেরকে জানায়, তারা এই সমস্ত লোকদের জন্য জাকাত ফান্ড থেকেও দিতে পারেন। দিবেন, আপনার দান যথাস্থানে পৌঁছে যাবে এবং আপনি বালা মুসিবত থেকে বেঁচে যাবেন। একজন ক্যান্সারের রোগীকে সাহায্য করলেন, আল্লাহ খুশি হয়ে, আপনার ক্যান্সার হতে যাচ্ছিল, আল্লাহ ক্যান্সার থেকে আপনাকে মুক্ত করে দিলেন। একজন বন্যাগ্রস্তকে সাহায্য করলেন, আল্লাহ পাক বন্যার হাত থেকে আপনাকে সেভ করলেন। কাজেই সাহায্য করে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দয়াময়, তুমি বড় দয়াবান, মেহেরবান, তুমি আমাদের খুতবাকে কবুল করো, আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করো। লক্ষ বছর তোমার গোলামি করতে চাই, মালউনদের গোলাম হয়ে থাকতে চাই না। ইসলাম এবং মুসলিম হয়ে ইসলামকে বুলন্দ করে দুনিয়াতে বেঁচে থাকতে চাই। আল্লাহ তৌফিক দান করো। আর জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করো, তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন